নমস্কার, রুমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে দেখুন সকালবেলা আমি উঠে পড়েছি, উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। তাও আমি 8টা সাড়ে 8টা নাগাদ আমি বিছানাটা গুছাচ্ছি, কারণ মেয়ে শুয়েছিল। তারপরে মেয়ে উঠলো, ওর ছেলে তার আগে স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছে রেডি হয়ে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর টিফিনও তখন হয়ে গেছিলো, আমার টিফিনও হয়ে গেছিলো। আজকে টিফিনে শুধু চাউমিন করেছি, কারণ মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে। মেয়ে ছেলে দুজনেই ভালোবাসে চাউমিন খেতে। চাউমিনে সেরকম একটা কিছু দিইনি, ওরা সবজি দিলে সবজিটা বেছে ফেলে দেয়। তো আলু পেঁয়াজ দিয়েই আর ডিম দিয়ে আমি চাউমিনটাকে করেছিলাম। ও ছেলে মেয়ে দুজনেই খেয়ে গেছে, প্লাস নিয়ে গেছে। ওদের চাউমিনের সাথে একটা করে সস চাই। তো দুজনেই খেয়ে নিয়েছিল। আমিও সব কাজ সেরে টিফিন করে ওদেরকে গুছিয়ে দিয়ে আমিও একটুখানি খেতে বসে গেছি চাউমিন। আমার আবার একটু সবজি টবজি হলে বেশ ভালো লাগে চাউমিনটা খেতে। সবজি কাঁচা লঙ্কা এইসব দিলে ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে তো আবার খেতে চায় না। খাবে না তা না, কিন্তু বেছে ফেলে দেবে, এই আর কি। তো আমি তাড়াহুড়ো করে করেছি ওটা, ওই জন্য সবজি দেওয়া হয়নি, এমনিই করেছিলাম। তো আমি চাউমিন খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। সেরকম একটা রান্না করিনি, হালকা পাতলা মাছের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম, আর কিচ্ছু করিনি। তো আমি চাউমিন খেয়ে আর রান্নার দিকে চলে গেলাম। আমারও বেশ ভালো লাগে চাউমিনটা খেতে। তো খেয়ে নিয়েছি, নিয়ে তারপর মেয়েকে রেডি করবো। আমি খেয়ে দিয়ে মেয়েকে রেডি করে দেবো। মেয়েকে রেডি করে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি মেয়ে বেরিয়ে যেতে আমি তার আগের দিনকারে জামা কাপড় কাচা হয়েছিল, বৃষ্টির জন্য শুকোয়নি। তো আমি ছাদে চলে গেছি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। বেশি না, 1-1.5 ঘন্টার মতো রোদ খেলেই হয়ে যাবে। তো আমি মেলে দিয়ে, ছাদে খুব প্রচণ্ড রোদ ছিল, তাড়াতাড়ি করে মেলে দিয়ে আমি নিচে নেমে চলে এলাম। 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে জল ঝরে গেছে। তো তারপরে আমি রান্না টান্না করে আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বিকেলবেলা আগের দিন যেহেতু চিলি চিকেন হয়েছিল, তো সেই মাংস কিছুটা তুলে রেখে দিয়েছিলাম। আমি ওদেরকে একটু পকোড়া করে দেবো, ছেলে মেয়েকে বিকালবেলা একটু পকোড়া করে দেবো। তো বিকেলে মেয়ে স্কুল থেকে আসার আগেই আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম। কিছু না, একটু ওর মধ্যে ধনেপাতা দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা একটু পেস্ট করে, আর ওর মধ্যে দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে ওরা আসার আগে আগে ভেজে ওদেরকে দিয়েছিলাম। তো এই যে মাখা হয়ে গেছে, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলে টেস্ট হয় ভালো। এরকমভাবে আমি পকোড়াটা করি, খুব ভালো লাগে খেতে। আপনারা কীরকমভাবে করেন পকোড়াটা, চিকেন পকোড়াটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কীভাবে করেন। আমি তো এইভাবেই করি, ছেলে মেয়ের বলে খুবই ভালো লাগে। তো 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ও হ্যাঁ, তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটা দিলে হালকা ফ্লেভার আসে আর একটু টকটক ভাব আসে, খুব ভালো লাগে। তারপরে আমি ভেজে নিয়েছিলাম, শুধুমাত্র ওদের জন্যই ভেজেছিলাম, কেননা গরম গরম খেতে ভালো। মেয়ে আসার 4:20 তখন বাজে বিকেলবেলা। তো মেয়ে আসার টাইম হয়ে গেছিলো, তখন আমি ভেজে নিয়েছিলাম যাতে ও এসেই গরম গরম খেতে ভালো খেতে পারে আর কি। স্কুল থেকে এসে ভাত খায় না, তো ভাত খায় না, আমাকে রোজ একটা না একটা কিছু ভেবে রাখতে হয় যে আজকে কী দেবো, তারপর দিন কী দেবে ভেবে রাখতে হয়। তো আমি এই পকোড়াটা ওকে বিকেলবেলা দিয়েছিলাম। ধনেপাতা চিকেন, ওরা তো বলে ধনেপাতা চিকেন পকোড়া খুব ভালো লাগে। তো হয়ে গেছে রেডি করে আছে তোদের দুজনে, 5 মিনিট করে খেয়ে দিলাম। খেয়ে নাও, তুই বলেছিস স্কুল থেকে এসে ভেজে দিতে, আমি তার আগেই ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, খেয়ে নাও। খেয়ে দিয়ে বললো তো ভালো হয়েছে। তারপর বিকেলবেলায় যে এইগুলো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে, সেগুলো আমি পাট করে নিয়েছিলাম, সেগুলো সব ভাঁজ করে নিয়ে রেখে দিয়েছিলাম শোকেসে। জামা কাপড় কাচাকুচি না, তারও আর একটা কাজ আছে, তাকে তুলে আবার ভাঁজ করে রেখে দাও, নাহলে আবার জামা কাপড় একদিকে পড়ে থাকে,
তো ভাজ করে রেখে দিলাম, দিয়ে তারপরে আমিও একটু চিকেন পকোড়া খেয়ে নেব বিকেলবেলায়। আমার এটা ব্লগটা যাদের ভালো লাগবে একটু কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো, বা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেননি তারা প্লিজ ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ব্লগটা ভালো লাগে। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ব্লগটা কেমন লাগলো। তো আমি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, নিয়ে আমি শোকেসে রেখে দেবো। আমাদেরকে তো পকোড়া দিলে, তুমি খাবে না? হ্যাঁ রে শোনো, খাবো। দাদা আমি তো ভেজেছি, দে। পকোড়া তোরা তো বললি ভালো হয়েছে, খুব গরম। ভালো, খুব ভালো। লেবুটা আর একটু দিলে ভালো হতো না? আছে লেবু দেবো? না না, ওই না, যখন ম্যারিনেট করেছিলাম ঠিক আছে, একটা গোটা দিয়েছে। গোটা দিয়েছে? গরম গরম তো হবে, গরম তো হবে, সবে সবে ভাজলে। ভালো হয়েছে পকোড়াটা। এটা এমনি পকোড়া না, এটা ধনে পাতার পকোড়া। তো বাবারটা এখন ভাজিনি, রেখে দিবি। বাবা আসবে, গরম গরম ভেজে দেবো। ভালো হয় পকোড়াটা, কি বলতো এমন জিনিস মনে হয় যেন খেয়েই যায়, খেয়েই যায়। হ্যাঁ, আমারও তাই লাগে। কার কার এরকম পকোড়া ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। আর পকোড়াটা আমি করেছি ধনে পাতা দিয়ে, ধনে পাতা মিক্স করে, মানে মিক্সিতে বেটে আর কি, আদা রসুন পেঁয়াজ ধনে পাতা দিয়ে মিক্স করে, আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে করেছি, খুব সুন্দর লাগবে। ধনে পাতা, ধনে পাতা পকোড়া খুব সুন্দর লাগবে।